আমি এখন খেয়ে দিয়ে আমরা চলে যাব। আমি আর মেহেরুন আরাফাত কদিন পরে যাবো, তাই না আরাফাত? কদিন পরে তুমি সবাই মিলে বাজা যাইবা না? ঘোড়া গাড়িতে যাও না? ঘোড়া গাড়ি যাইবা? তাই কিটা যাইবা? দাঁত তো মাজো না, দাঁতের মধ্যে একটা পড়ে আছে। বাজার রিস্কাতে যাইবা? আপু যাবো মাইকো দিয়া, আমার মাইকো দা ঘোড়া গাড়ি নিয়ে যাবো, মেহেরুন যাইব। ঘোড়ায় গাড়ি চালায়, ঘোড়া সামনে থাকে আর গাড়ি পিছনে থাকে, বুঝছো? ঘোড়ার গাড়ি টম টম টম, ঘোড়া দেয় দৌড়। ঘোড়ার পাছার মধ্যে দেয় একটা বাড়ি, ঘোড়া দেয় খিচ্চার দৌড়। তুমি কদিন পরে যাও তোমার আব্বুর লগে, আমি আর আপু আজকে যাই। ঘোড়ার পিছনে দেখা লাগবে না, লাত্তি দেখা লাগবে। তো মেয়ের হলো যাইতে চাইতেছে না, আমাদের যেতেই হবে। মেহেদি আরাফাত বলে রিফাত বাড়িতে। আরাফাত কইতেছে কদিন পরে যাইবো আরাফাত, আর মেহেরুন বুঝে না। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার আশীষ মতো আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ। তো কালকে হলো ঢাকা আসছিলাম, আপনারা সবাই জানেন, সবাই দেখছেন। আজকে হলো আবারও চলে যাচ্ছি। কালকেই চলে যেতে চাইছিলাম কিন্তু পারি নাই, যাইতে আর কি অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আজকে তো যাচ্ছি। দেখেন জ্বরটা উইঠা মুখে কি অবস্থা, রাতে হয়তো জ্বর আসে, তার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এখন হলো ঢাকা যাবো। আলহামদুলিল্লাহ, যাকে দেখতে আসছিলাম সে অনেক সুস্থ আছে, ভালো আছে, ছেলেও ভালো, তার মাও ভালো। তো দোয়া করবেন সবাই তাদের জন্য, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো আমার মেয়ে হলো সকালবেলা ঘুম থেকে উঠতে চাইতেছে না, সে হলো যাবে না, তার দাদিকে ছাড়া হলো সে যাবে না। দাদির অনেক পাগল, কিন্তু দাদি তো আর দেশে থাকে না, দাদি থাকে ঢাকা। তো এখন যেতেই হবে, মেয়েকে অনেক বুঝাইয়া শোনায়া বলছি তো চলো যাই, দুদিন পরে তারা যাবে। তো মেয়ে এখন আর কি রাজি হয়েছে যাওয়ার জন্য। তো কিছুই খাইলো না, নাস্তা পানি, আর সকালবেলা ওই এমনি তো খাইতে চায় না। তো এখন হলো আমি চলে যাব, রেডি হয়ে গেছি, এই যে দেখেন রেডি হয়ে গেছি, মেয়েও রেডি। এখন আমি বের হয়ে যাব। সকাল সকাল যেতে চাইছিলাম, হলো 7টার দিকে গেলে আর কি ভালো হইতো, রাস্তাঘাটে জ্যাম থাকে, গাড়ি চলে না, বাস তো জানেনি জায়গায় জায়গায় থামায়। দুই ছেলেরা বাড়িতে নাই গ্যাস, ঘরে গ্যাস নাই। তো সকালের নাস্তাটা কীভাবে খাবে কি জানি না। তো ঘরে বিস্কিট আছে আর কি, ওরা ওইটাই খাবে। গ্যাস যদি থাকতো তাহলে আর কি সমস্যা হইতো না, ওরা চা বানাই খাইতে পারে, যে কোনো একটা জিনিস তৈরি করে খাইতো আর কি। এখন যাই, যা রান্না বাড়া করবো। আর বাবার বাড়ি থেকে কালকে আসছে ওরা, ছেলে কি আনছে না আনছে জানি না। তো সেগুলি বলছি যে টেবিলে রাখো, আমি আসতেছি। তো শাক পাতা হয়তো আমার মা কিছু শাক পাতা দিয়ে দিছে আমার জন্য, ওইগুলি হয়তো নষ্ট হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। তো এই জন্য এখন আমি ঘর থেকে বের হয়ে যাব, 9টার বেশি বেজে গেছে। তো আমার সাথে আপনারাও চলেন, যদি পারি ভিডিও করব, না পারলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলেন যাই, ভালো থাকেন। জায়গা তোমরা থাকো, আল্লাহ যাচ্ছি আমরা, আর যাচ্ছি না পরে বাবা, আমি লোক যাবো পাখি। আয় আয় আয়
বললাম আমরা সবাই কি হিরোন আর আমি বাড়িঘর দরজা খুললা কই গেছে সারেরা আল্লাহ আল্লাহ বাত্তরকে সব দিয়ে গেছে কে দেখেন আমার শাশুড়ি শাশুড়ির কাণ্ডটা দেখেন এক পাতিলা খিচুড়ি দিয়ে গেছে এই পাতিলার এই খিচুড়ি কয় বছরে খায়া শেষ করবো চিন্তা করছেন মেহেদি খায় নাই গ্যাস আনছোস কি করছে বত্তা শাক দইনা পাতা অল্প করে কটা পুলি শাক দিছে দইনা পাতা দা বস্তা বইরা লাইছে একাডি মেথি শাক দিছে ঢাকা থেকে আইসা এই যে মুরগির গোশ রান্না করছি চাচি শাশুড়ি অনেকগুলি খিচুড়ি দিয়ে দিছে রান্না কইরা তো সেই খিচুড়ি দিয়ে হলো দুপুরে খাবো দুপুরে খেয়ে ওই যে খিচুড়ি থেকে যাবে অনেকগুলি